হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে। আই হোপ সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন হয়েছে ভিডিও দেওয়া হয় না। তো এই ভিডিও কিন্তু অনেক দিন আগে করে রেখেছি। এডিটিং কিংবা ভয়েস দেওয়ার কারণে ছাড়া হচ্ছে না। তো রোজার দিনগুলোতে কীভাবে যে সময় চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। তাছাড়া মেয়েদের কোচিং নিয়ে দৌড়তেই দিনটা শেষ হয়ে যাচ্ছে। স্কুল বন্ধ হলে কী হবে, কোচিং তো খোলা আছে। এই বেলাটা কিন্তু এভাবেই কেটে যায় সকাল টাইমটা। তো আচ্ছা, এই যে আমার যে কাউন্টার টপ, তো সেটা কিন্তু অনেক কেমন যেন হয়ে গিয়েছে, ফেটে গিয়েছে একটু। তো এখানে আমি একটা স্টিকার লাগাবো। তো এর আগেও আমি আমার চোলার ওয়ালে কিন্তু লাগিয়েছি হোয়াইট কালারের। তো স্টিকারগুলো খুব ভালো, আঠা কিছু লাগে না, এমনিতে লেগে যায় ওয়ালের সঙ্গে টাইলসের। ওই পাশে কিন্তু আমি হোয়াইট কালার দিয়েছি। তো এই পাশে ভাবলাম আমি কাউন্টারের উপরে আমি ব্ল্যাক কালার এটা দিই, তো ওই জন্য এটাই আমি নিয়েছি। তো এখানে একটা রিলস আছে আর কি, এক ফিট সম্ভবত হবে এখানে। এটা কিন্তু হিট প্রুফ, এটা এর মধ্যে কিন্তু গরম জিনিস রাখলেও কিছু হয় না। যেমন চুলার ওয়ালে কিন্তু দিয়েছি, সেখানেও কিন্তু হিট লাগে কিন্তু কিছুই হয় না। এটা হিট প্রুফ, এটা একটা স্টিকার। তো এই পুরো কাউন্টার টপটা আমি এটা লাগাবো, তো লাগিয়ে নিয়েছি। তো আর এটা লাগানোর পরে কিন্তু এখানকার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো সবসময় কিন্তু একই রকম দেখতে ভালো লাগে না, একটু সামান্য চেঞ্জ করলেও সে জায়গাটা কিন্তু অন্যরকম লুক আসে। তো আমি এখানে যে সেলফ ছিল আমার সেটা নামিয়ে নিয়েছি। তো সেটা এখন এখানে সেট করে দিব। এটা একটু ক্লিন করে নিলাম। আর কাউন্টার টপ যতই বড় হোক না কেন, তারপরে দেখা যায় যে ছোট পড়ে যায় জিনিসপত্র রাখতে গেলে। তো আমার কিন্তু নিচে ক্যাবিনেট করা আছে, কিচেনের উপরে কিন্তু কোনো ক্যাবিনেট করা নাই। তো আমি পাশে একটা ক্যাবিনেট কিনে নিয়েছি, সেটা থাকে, সেখানে আমি সমস্ত কিছু রাখি, মশলাপাতি যেগুলো যা থাকে, জিনিসপত্র, গ্রোসারি আইটেম। আর এখানে কিছু রাখি যখন হাতের কাছে, যখন সবসময় যেগুলো লাগে সেগুলো এখানে রাখি। স্টিকার লাগানো কিন্তু খুবই সহজ, শুধু নিচে একটা সাদা কাগজ দেওয়া থাকে, সেটা কিন্তু খুলে ফেলে জায়গার মাপ অনুযায়ী কেটে নিয়ে একদম বসিয়ে দিলে একদম স্টিকারটা সুন্দরভাবে লেগে যায়, কোনো ঝামেলায় হয় না, একদম সুন্দরভাবে আঠাটা খুবই থাকে, একদম আটকে যায় আর কি। তো এই যে আমার কিন্তু স্টিকার লাগানোর পরে আমি ওয়াল সেলফটা কিন্তু গুছিয়ে নিলাম, কিচেন সেলফটা একটু সমস্ত কিছু ক্লিন করে মুছে নিয়ে যার মতো গুছিয়ে নিলাম। আরও যার দিনে কাজ করে তো শেষ করাই যায় না। তো আর সে কারণে কিন্তু ভিডিওটাও করা হয় না, কাজের কোনো সিস্টেম থাকে না, কখন যে কোন কাজ করব, যেগুলো থাকে সেগুলোই রাখলাম। সবগুলো একটু করে ক্লিন করে নিলাম। এর আগে কিন্তু আমি ডিপ ক্লিন করে নিয়েছিলাম রোজার আগে, তো আবার একটু ভালোভাবে মুছে নিলাম সবগুলো জারগুলো। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই যে স্টিকারটা লাগানোর পরে কিন্তু যে ক্যাবিনেট যে শেলফটা আমার শেলফটা, সেটা কিন্তু অনেক ফুটছে এখানে, মানে ব্ল্যাকের উপরে হোয়াইটটা হওয়ার কারণে। আর কাউন্টার টপটা কিন্তু দেখতে অনেকটা চওড়া লাগছে, মানে একটু কালার ডার্ক কালার হওয়ার কারণে একটু চওড়া দেখাচ্ছে। তো এই যেভাবে করে আমি কিন্তু গুছিয়ে নিলাম। আর এইটা স্টিকারটা লাগানোর পরে কিন্তু এই জায়গাটা লুকটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। তো আসলে সামান্য কিছু একটু চেঞ্জ করে কিন্তু যে কোনো জায়গারই লুকটা চেঞ্জ করে দেওয়া যায়। তো এই যে এখন কিন্তু অনেকটাই বড় দেখাচ্ছে আমার এই কাউন্টার টপটা। আর খুব একটা ছোটো তাও না কিন্তু কাউন্টার টপ, কিন্তু জিনিস রাখতে গেলে দেখা যায় যার জায়গা হয় না রান্না করার সময়। এখানে কিন্তু একটা ছোট্ট টেবিলও বানিয়ে নিয়েছি, আমার ঘরে কাঠ ছিল সেটা দিয়ে। তো সেটাতে স্টিকারটা লাগিয়ে নিয়েছি, যে আমি কোনো কিছু কাটাকাটি যেন বসে থেকে করতে পারি, দাঁড়িয়ে থেকে যেমন কোনো কিছু করতে পারি না, আমি পায়ে যাবো তো প্রবলেম, দুটো পায়ে ভাঙা আমার। এই যে একদম কিন্তু এই যে টেবিলটা, এটা বানিয়ে নিয়েছি, আমার কাঠ ছিল বাসায় আর কি, সেটা দিয়ে। তো এখানে আমি এই যে স্টিকার সেটা লাগিয়ে নেব। তো এখানে বসে যেমন চপার নিয়ে আমি মোড়াতে বসে কাটাকাটি করতে পারি, কোনো কিছু বেলতে পারি, এরকম আর কি অনেক কিছু করা যায়। আবার রান্না করে আমি এখানে রাখতে পারি সব কিছু আবার। তো এই যে এটা কিন্তু এটাতে লাগানোর পর দেখতে খুবই ভালো লাগছে, টেবিল গ্রানাইটের টাইলস দেওয়া থাকে সেরকম দেখাচ্ছে কিন্তু এটা এই টেবিলটাতে এটা লাগানোর পরে। তো এটাতে আমি অনেক কিছু কাজ হয়, সুবিধা হয় আমার এখানে খুবই এটা করাতে, মানে টেবিলটা রাখাতে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো আমার কিচেন কাউন্টার উপর নিউ লুক কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।